309 বছর ছেলেগুলো ঘুমায় রয়েছে, 390 বছর। ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। 309 বছর একটানা আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়ায়া রাখছে। তাদের শরীর পচে নাই, গলে নাই। স্বাভাবিক মানুষ ঘুমের থেকে যেরকম ডান বাম কাইত হয়, ওরা এরকম কাইত হইছে, হ্যাঁ, নড়াচড়া করছে। তো 309 বছর পরে, আমি সংক্ষেপে বললাম, আল্লাহ তাআলা তাদেরকে সুম্মা বাআসনাহুম, মানে তাদেরকে ঘুম থেকে জাগাইলেন। জাগাইয়া আল্লাহ যেন বললেন, চলো এবার মহল্লায় গিয়া হাঁটো, যাও এলাকায় যাও, গিয়া দেখবা তোমার দেশের জনগণ সমস্ত মানুষ তারাও ইমানদার, বাদশাও ইমানদার। আমার সত্যি সত্যি যুবকরা বাইর হইয়া দেখছে পুরা জাতি ইমানদার, জাতির বাদশা যিনি তিনিও ইমানদার। কোরআনুল কারীমের মধ্যে আছে যুবকদের কাহিনী। নবীজির কাছে মক্কার কুরাইশরা শুনতে চেয়েছিল 7 জন যুবকের কাহিনী। আল্লাহ তাআলা নিজে আরশে আজিম থেকে জিবরাইল পাঠিয়ে বললেন, বন্ধু গল্পটা, যুবকদের কাহিনীটা আমি বলি, আপনি শুনেন। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম, এদের গল্প আমি বলি। ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল যুবক। এই আল্লাহ কথা শুরু করছে, গল্পের শুরু। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কতিপয় যুবক, 7 জন। আমানু বিরব্বিহিম, যারা তাদের রব আল্লাহর উপরে ঈমান এনেছিল পুরা জাতির মোকাবেলায়। একটি দেশ, পুরা জনগোষ্ঠী, বাদশাহ, জনগণ সবাই মূর্তি পূজক, সবাই কুফরিতে লিপ্ত, সবাই শিরিক করে, মূর্তির পূজা করে, মূর্তির পায়ে নিজেদের প্রাণী জবাই করে উৎসর্গ করে। এরকম নিকৃষ্ট মূর্তি পূজক। কিন্তু সেই মানুষগুলোর মোকাবেলায় পুরা দেশ, এমনকি বংশধর, জনগণ, বাদশাহ, সবার বিপরীতে এই 7 জন যুবক সর্বপ্রথম ইসলাম পূর্ব যুগে তারা প্রথম ঈমান এনেছিল আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিদনাহুম হুদান, এই 7 যুবকের ঈমান পুরা জাতির মোকাবেলায় যখন এনেছে, আমি আল্লাহ নিজে তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম। তাহলে যুবক যখন আল্লাহর পথে আগায়, তো আল্লাহ তাআলা তার হেদায়েত, তার জান্নাতের রাস্তা, তার চলার পথ, মঞ্জিলে মাকসুদ, তার গন্তব্য আল্লাহ আরো বাড়িয়ে দেয়। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু, আল্লাহ তাআলা বলেন, ওই বাদশার সামনে, জনগণের সামনে, পুরা প্রশাসনের সামনে, সমস্ত বাহিনীর সামনে যখন এই 7 যুবক দাঁড়াইছিল, আল্লাহ বলেন, আমি তাদের কলিজার ভিতরে তৎকালীন ওই বাদশার সামনে দাঁড়ানো অবস্থায়ও আমি ঈমান তাদের অন্তরে একদম মজবুত করে রশির মতো বাঁধা দিলাম, টাইট করে বাঁধা দিলাম। তারা বলে উঠল বাদশাকে, বাদশাহ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা জিজ্ঞাসা করছে, তোমাদের রব কে? তারা বলছে, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব যিনি। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা, আল্লাহকে ছাড়া আমরা আর কাউকে ডাকবো না। যদি ডাকি সেটা অন্যায়, সেটা অপরাধ, সেটা শিরিক, সেটা কুফর। তো প্রিয় ভাই নওজোয়ান, আমি হুজুরের বক্তব্যের কারণে বলতেছি, আমার ইসলাম আমার ভাবা উচিত, আমার নিজের আত্মপরিচয় আমার ভাবা উচিত। এই 7টা যুবক যখন এরকম সাহসিকতার সাথে পুরা জাতির মোকাবেলায় নিজেদের ঈমান প্রকাশ করছে এবং গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছে, আল্লাহর কাছে তারা দোয়া করছে। কোরআন শরীফে আছে সূরা কাহাফ, তারা আল্লাহর কাছে গুহার মধ্যে আশ্রয় নিয়ে দোয়া করছে 7 যুবক, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের 7 জনকে রহমত দান করেন।
ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের চলার পথ আপনি আমাদের জন্য সহজ করে দেন, বলে দেন, বাতলে দেন। কি করব আমরা দেশের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য, মানুষের পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি, আপনি বাতলে দেন, আপনি সহজ করে দেন, আপনি বলে দেন, আপনি দিক নির্দেশনা দিয়ে দেন। কোরআন শরীফে আছে, আমি এভাবে বলি, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, যুবক, তোমাদের ঈমান আমার বড় পছন্দ হয়েছে, তোমাদের হিম্মত আমার পছন্দ হয়েছে, তোমাদের সাহস আমার পছন্দ হয়েছে। তোমরা ঈমানের জন্য ঘর ছেড়ে দিলা, মা বাপ ছেড়ে দিলা, গোটা বংশ ছেড়ে দিলা, গোটা দেশ ছেড়ে দিলা, জাতি ছেড়ে দিলা, কত কিছু কোরবানি করে এক অনির্দিষ্ট গন্তব্যের পথে তোমরা আইসা গুহায় আশ্রয় নিলা। আগামীর মঞ্জিল তোমাদের জানা নাই। এরকম একটি হিম্মত যে তোমরা সাহস করলা আমি আল্লাহর জন্য, ঈমানের জন্য, যাও তোমরা একটু ঘুমাও, তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহ গোটা জাতির সংশোধনের কাজ আমি করে দেব। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি আল্লাহই তাদের কানে, তাদের চোখে লম্বা সময়ের জন্য ঘুম পাড়ায় দিলাম। 309 বছর ছেলেগুলো ঘুমায় রয়েছে, 390 বছর। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। 309 বছর একটানা আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়ায় রাখছে, তাদের শরীর পচে নাই, গলে নাই। স্বাভাবিক মানুষ ঘুমের থেকে যেরকম ডান বাম কাইত হয়, ওরা এরকম কাইত হইছে, হ্যাঁ, নড়াচড়া করছে। তো 309 বছর পরে, আমি সংক্ষেপে বললাম, আল্লাহ তাআলা তাদেরকে সুম্মা বাআসনাহুম, মানে তাদেরকে ঘুম থেকে জাগাইলেন। জাগাইয়া আল্লাহই যেন বললেন, চলো এবার মহল্লায় গিয়া হাঁটো, যাও এলাকায় যাও, গিয়া দেখবা তোমার দেশের জনগণ, সমস্ত মানুষ তারাও ইমানদার, বাদশাও ইমানদার। এবং সত্যি সত্যি যুবকরা বাইর হইয়া দেখছে পুরা জাতি ইমানদার, জাতির বাদশা যিনি তিনিও ইমানদার। প্রিয় বন্ধু, এই জন্য এতটুকু দিল দিয়ে আমি অনুরোধ করলাম হুজুরের বক্তব্যের কারণে, তুমি যদি না আগাও ইসলামের জন্য আগাবে কে? তোমরা কিশোর তরুণ নওজোয়ান জিন্দিগি যদি শুধুই মনে করো মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, বুট বাদাম চটপটি, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেল চড়া, একটা মেয়ের সাথে অবৈধ হারাম সম্পর্ক করা, এই গান বাদ্য, নাচ গান, রং তামাশা আর ফুর্তি, দোস্ত আমার, বন্ধু আমার, এমন সুন্দর জীবন, শক্ত সামর্থ্য জওয়ানি, এত ফালতু কাজের জন্য আল্লাহ তাআলা দেয় নাই। এত ফালতু কাজের জন্য আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা এত যত্ন করে আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, নওজোয়ান তোমাকে বানাইছে, বড় মায়া করে, বড় পরিকল্পনা করে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, যুগের পর যুগ বান্দা, এই পৃথিবীতে তোমার অস্তিত্ব ছিল, কিন্তু তোমার কোনো নাম ঠিকানা ছিল না, কেউ জানতো না তোমার অস্তিত্ব কোথায় ছিল। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি মানুষকে বানিয়েছি মাটি থেকে। এখন সেই মাটিটা যেটার থেকে আমারে বানাইছে, সেইটা আল্লাহ তাআলা কতদিন থেকে এই পৃথিবীতে রেখেছেন সেটা আমরা কেউ জানতাম? তাইলে আমারে বানাইবার 10 দিন আগে নিয়ে আমার মাটি বানাইছে, তাহলে কত হাজার বছর যাবত মাটির অস্তিত্বের মধ্যে আমি ছিলাম, সেটা শুধুই জানতেন আল্লাহ, কেউ জানত না, আর কেউ জানত না। মাটি থেকে নির্দিষ্ট খাবার উৎপাদন করেছেন, এই নির্ধারিত খাবার মধ্যে আমাদের অস্তিত্ব ছিল, আমরা কেউ জানতাম না। সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে, বাবার পেটে ঢুকছে, সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা তৈরি করছেন, আমি সেখানে ছিলাম।
কেউ জানতো না। নির্দিষ্ট একদিনে বাবা মায়ের মিলনে, মায়ের জরায়ুতে বীর্যের সেই ফোঁটায় স্থানান্তরিত হয়েছে। সেখানে আমি ছিলাম, পৃথিবীর কেউ জানতো না। এরপরে আরো 9 মাস লাগাতার ওই এক ফোঁটা বীর্যের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, সারা দেহের গোশতর আবরণ, এইভাবে করতে করতে একটা পর্যায়ে রূহ ফুঁকে দিয়ে আমারে মায়ের পেট থেকেই পৃথিবীর আলো দেখতে দিয়েছেন। প্রিয় বন্ধু, একবার যদি ইনসাফের সাথে ভাবি, কত লম্বা সময় আমি মাটিতে ছিলাম, কত লম্বা সময় খাবারে ছিলাম, কতটা লম্বা সময় বাবার বীর্যে ছিলাম, কতটা লম্বা সময় মায়ের জরায়ুতে ছিলাম, এরপরে এই পৃথিবীতে আসলাম। এই যে দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার জন্য প্রসেসিং করছেন, পর্যায়ক্রম অতিক্রম করাইছেন, তো আল্লাহ তাআলা বলেন এত লম্বা সময় লাগায়া, এত পরিকল্পনা করে, এত সুন্দর করে সাজিয়ে তোমাকে এই পর্যন্ত এনেছি বান্দা, শুধু তামাশার জন্য। আমার কোনো উদ্দেশ্য নাই, আমার কোনো মাকসাদ নাই, তুমি শুধু খাইবা ঘুমাইবা, এজন্যই